বিসমিল্লাহর ফজিলত। যদি কেহ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, কয়বার? 19 বার। মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার কেউ যদি পড়ে, কোরআনে আছে আলাইহা 19 জাহান্নামের দারোগা যারা আছে এরা হলো 9 জন। জাহান্নামের দারোগা কয়? 19 জন। জাহান্নামের দারোগা কয়জন? ওসি সাহেব, কথা বুঝছেন? জাহান্নামের ওসি সাহেব কয়জন? 19 জন। আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন আলাইহা 19। আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, কয়বার? 19 বার ফজরের পরে, মাগরিবের আগে, সন্ধ্যার আগে যদি সে মারা যায়, সন্ধ্যার পরে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সকালের আগে যদি সে মারা যায়, এই 19 বার বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতে আল্লাহ জাহান্নামের এই দারোগা থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন। অনেক বড় বড় আমল এগুলো নাকি? আমাদের দেখা যায় জুমার নামাজের পরে একদল আছে সুন্নতে মুআক্কাদা, যেটা বাদাল জুমা আছে, না পইরাই দৌড়ায়, আছে না নাই? জুমার নামাজের বয়ান তো এখন ভালোই লাগে না, এরপরে যে আবার এত লম্বা সময় বয়ান, এরপরে আবার লম্বা সময় নামাজ, আবার লম্বা সময় মোনাজাত, এরপরে সুন্নতে মুআক্কাদা পড়ার টাইম আছে নাকি? দৌড়ায় বের হয়ে যায়। অথচ সুন্নতে মুআক্কাদা না পড়লেও শাস্তি হবে। সুন্নতে মুআক্কাদা না পড়লেও কি হবে? শাস্তি হবে। সুন্নতে মুআক্কাদা ফরজ 2 রাকাতের আগে 4 রাকাত কবলাল জুমআ, আবার ফরজ 2 রাকাতের পরে বাদাল জুমআ, এগুলো পরে তারপরে আমাদেরকে বের হইতে হবে। যত কাজেই থাক, বুঝেন কিভাবে যে আপনাদেরকে বুঝায়, আমার তো অনেক সময় ভাষাও ভিতরে থাকে না যে আপনাদেরকে বোঝানোর জন্য। এই হায়াতের জিন্দেগিটা একদম অল্প সময়, হায়াতের জিন্দেগিটা একদম অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আপনি যা অর্জন করতে পারবেন, কিয়ামতের মাঠে আপনার তাই কাজে আসবে। আর বাহিরে যে সময়গুলো আমরা কাটাইব, কথা বুঝছেন, গীবতের মধ্যে, পরনিন্দার মধ্যে, ফাহেসা কাজের মধ্যে, খেলাধুলার মধ্যে, খেল তামাশার মধ্যে, খাওয়া দাওয়ার মধ্যে, প্রয়োজন মোতাবেক তো খেতেই হবে। এর বাহিরে আমরা যে কাজগুলো কাটাই, যে সময়গুলো আমরা অতিবাহিত করি, এর জন্য কিয়ামতের মাঠে আমাদের আফসোস আসবে। কিয়ামতের মাঠে আমাদের কি আসবে? আফসোস আসবে। বরঞ্চ আমরা যে দুনিয়াতে যে সময়গুলো জিকির করি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন আমাদেরকে এই জিকিরের ফজিলত আমাদেরকে দেখাইবেন, তখন আফসোস করে আল্লাহকে বলবো আমরা যে আল্লাহ, যদি আপনি আমাদেরকে আর একটু বুঝ দিয়ে দিতেন, সময় দিতেন, তাহলে আমরা আরো বেশি আপনার জিকির করতাম। কিন্তু আর আল্লাহ সময় দিবে?